কই কি দেখাবে বলছিলে? তা দেখাও। দাঁড়ান, আমাকে একটু সময় দিন। কি কি করতে চাইছে বলো তো মেয়েটা? সব দেখলে না গা পিত্তি চলে যায়। দেখতে পাচ্ছে বিয়ে বাড়িতে প্রত্যেকটা লোক কিরকম খেপে আছে, কোথায় এখান থেকে মনে মনে কেটে পড়ে। তা না, প্রত্যেক বিষয় পাকামি না মারলে আর হচ্ছে না। আরে বাবা, যা নাক কাটা তো কেটে গেছে, নতুন করে দত্তবাড়ির নাক কাটা যাবে আর সেটা পর্ণা হজম করে নেবে বর্দা? এটা তো হবে না। আগে দেখো কি হয়। আচ্ছা, আমার মেয়ের বিয়েটার সময় এগুলো কি হচ্ছে বলো তো? ব্যানার্জি কাকু, আপনি একটু আগে বলছিলেন না যে বর্ষার মতন মেয়ে যদি আপনার মেয়ের বিয়েতে থাকে তাহলে আপনার মেয়ের অকল্যাণ হবে? তাহলে দেখুন তো, এই সমস্ত লোকেরা যদি আপনার মেয়ের বিয়েতে থাকে তাহলে কি ঠাকুর মশাইকে বাদ দিয়ে স্বয়ং ঋষি প্রজাপতি এসে আপনার মেয়ে জামাইয়ের গাঁটছড়া বাঁধবে? এক মিনিট। লোনটা স্যাংশন হয়ে যাবে তো? হয়ে তো যাবেই, আগে আমার দিকটা স্যাংশন হোক। আরে আগে নিজে খেলে তবেই তো পরকে খাওয়াবো নাকি? দক্ষিণাটা এনেছো? আন্ডার দ্য টেবিলের কাজ টেবিলের তলা দিয়ে দিতে হয়। লোন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই দেখো বিষম খেলেন নাকি মিত্তির কাকু? তাহলে সবাই দেখলেন তো, এই হচ্ছে আমাদের সমাজ সংস্কারক মিত্তির কাকু, যিনি সমাজের পান থেকে চুন খসলে একেবারে রেড়ে করে তেড়ে আসেন। তিনি কিন্তু ইল্লিগাল ভাবে একটা লোন স্যাংশন করিয়ে দিচ্ছেন শুধুমাত্র ঘুষ নিয়ে। কি মিত্তির কাকু? হ্যাঁ, ছি 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 ছি। এইসবের পরেও এত কথা বলতে আপনার লজ্জা করছে না? হ্যাঁ, পর্ণা, যে ঘুষ দিল তুমি কি তাকে চেনো? হ্যাঁ, ওকে আমি চিনি, ও আমার কলিগ স্বপ্ন। লোনটা স্যাংশন হয়ে যাবে তো? হয়ে তো যাবেই, আগে আমার দিকটা স্যাংশন হোক। আরে আগে নিজে খেলে তবেই তো পরকে খাওয়াবো নাকি? দক্ষিণাটা এনেছো? হ্যাঁ, এনেছি। আন্ডার দ্য টেবিলের কাজ টেবিলের তলা দিয়ে দিতে হয়। বর্ষাকে এখানে নিয়ে আসলেই এনারা সবাই মিলে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবেন। যেই দোষে বর্ষা দোষী নয় সেটা জেনেও আপনারা বর্ষাকে কোণঠাসা করবেন আর দত্ত পরিবারের সবাইকে অপমান করবে। সেই জন্যই এই মাঝখানে 1.5 দিনে আমি আমার অফিসের কিছু লোকজনকে নিয়ে এই স্টিং অপারেশনটা চালাই। বাবা বলছি, হে মেয়ে তো খুব ডেঞ্জারাস গো, এর থেকে তো আগের পণ্যই ভালো ছিল গো। সত্যি পড়না, তোমার জবাব নেই। আসলে কি জানো তো চয়নদা, আমরা যখন অন্য লোকের দিকে আঙুল তুলি না, তখন একটা আঙুল অন্য লোকের দিকে থাকলেও 4টে আঙুল নিজেদের দিকে থাকে। আমাদের পাড়ার কাকু কাকিমারা সেটাই ভুলে গিয়েছিলেন। এই পাড়ায় কে ঘুষ খায়, কে বেআইনি ভাবে কাজ করে, কে বেশি টাকা দিয়ে ঘুষ দিয়ে নিজের বাড়ির দোতলা তোলে বা পাড়ার দুর্গাপুজোর চাঁদা থেকে টাকা চুরি করে, তার সমস্ত প্রমাণ এবং ভিডিও আমার কাছে এই ফোনে রয়েছে রেকর্ড করা। এখানে এমন কেউ নেই যার কোনো কেচ্ছা নেই, কিন্তু তারপরেও সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ বর্ষা যে অন্যায়টা করেনি, ও যে অপরাধটা করেনি, তার জন্য আপনারা ওকে দোষী সাব্যস্ত করছেন। ও আপনাদের চক্ষুশূল। সত্যি বাহ রে সমাজ, বাহ। পর্ণা, অনেকক্ষণ ধরে তুমি অনেক বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছো। হ্যাঁ, এরা যাই করুক, বর্ষার মতো কোঠায় ছিল না। হ্যাঁ, আর যে মেয়ে একবার কোঠায় যায় সে এই সমাজে ফিরে আসতে পারে না, ফেরাটা উচিত নয়। একদম তাই, একদমই তাই। রায়দা, আপনি এরপরেও? কাকু দাঁড়ান। রায় কাকু, আপনার সাহস আছে বলতে হবে। আমার কাছে
যে সবার অপকর্মের কুকীর্তির সমস্ত প্রমাণ রয়েছে সেটা জানার পরেও যে আপনার গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি এখানে প্রত্যেকের কুকীর্তির কথা বললেও আপনারটা কিন্তু এখনো বলিনি। তবে আপনার তো দেখছি বর্ষার কোঠাবাড়ি থেকে ফিরে আসেনি, খুব সমস্যা, আপনি খুব বিরক্ত। দাঁড়ান, আপনার কীর্তি দেখে এখানে সবার কি রিয়াকশন হয় সেটা তাহলে দেখতে হচ্ছে। মানে মুখে কি করে বলি বলুন? সবার কুকীর্তি যখন আমি দেখিয়েছি আপনারটাও তো দেখাতে হবে, তাই না? বর্ষাকে যে কোঠায় ওর জানোয়ার বর বিক্রি করে দিয়ে এসেছিল সেই কোঠায় নিয়মিত কার যাতায়াত আছে সেটা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, কি বলছে গো এরা? কি বলবে? আরে রায় কাকিমা দাঁড়ান, এত তো অধৈর্য হলে হবে নাকি? এবার আমরা দেখে নেব এই কাণ্ডের সব থেকে বড় হোতা রায় কাকুর কীর্তি।